2 বছর পর প্রথম ঘুরতে গিয়েছিলাম। তোমরা বিশ্বাস করবে, ঘুরতে যাওয়ার প্ল্যান তো করে নিয়েছিলাম ঠিকই, কিন্তু বেরোনোর আগে আমার মাথায় শুধু একটাই চিন্তা ছিল, আমার বেবিটা কি খাবে। আমার মেয়েটা না সব কিছু খায় না, শুধু পেস্ট, ভাত, ডাল, দুধ এগুলোই খায়, মানে লিকুইড জাতীয় জিনিস খায়, তবে সেটা চামচ বাটিতে বা কুশি দিয়ে, বটলে কিন্তু একদম খেতে পারে না। যেহেতু সাডেন প্ল্যান হয়েছিল, সেই কারণেই আমি কোনো কিছু কেনাকাটা করতে পারিনি। ইন্ডাকশনটা নিয়ে গিয়েছিলাম খাবারটা গরম করার জন্য, কারণ পুতুকে যে স্যারেলাকটা আমি খাওয়াই ওটা একটু গরম না করে নিলে খাওয়ানো যায় না। একটু সাহস করে ঘুরতে যাওয়ার প্ল্যানটা করেছিলাম দেখেই কিন্তু বুঝতে পেরেছি যে দূরে কখনো ট্রাভেল করলে কি কি প্রয়োজনীয় জিনিস আগে আমার নিতে হবে। আমরা কিন্তু জানতাম জানো যে আমাদের কোনো না কোনো প্রবলেম হবে, তবুও আমরা গেলাম। কেন গেলাম জানো? কারণ ঘরে বসে বসে আর ভালো লাগছিল, আর বাচ্চাকেও তো নতুন কিছু জায়গা দেখাতে হবে, তাই না? তাই আমরা 3 জন মিলে ঠিক করলাম ছোট করেই যাই, তবে যাই। সন্ধেবেলায় 1 কাপ কফি হাতে বাইরের দৃশ্যটা একটু ঘুরে দেখছিলাম। বাইরের এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে খুব ভালো লাগছিল। দেখো, এটা আমাদের ছোট্ট রুম। এখানে আমি প্রথমে পুতুর খাবার গরম করলাম, এবারে ঠান্ডা হলে ওকে খাইয়ে দেব। আর এখানে আমরা 3 জন মিলে একটু গল্প করছিলাম। হ্যাঁ, হতে পারে অনেক বড় কিছু নয়, কিন্তু এটা আমাদের কাছে অনেক বড়। আচ্ছা, তোমরা যারা নতুন মা হয়েছো, তোমাদের মনে হয় না আমরাও একটু ঘুরে আসি কোথাও গিয়ে? তাহলে বলবো একবার এখান থেকে ঘুরে এসো। খুবই শান্তিপ্রিয় এবং নীরব একটি জায়গা। আমার পুতুকে নিয়ে গিয়ে আমি এখানে খুব আরামে ছিলাম। এবারে এই যে